জিবরাইল আমিন বলেন, নবী আপনি যান যান, আজ থেকে 4 মাস আগে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়েছিল, স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বন্ধু তোমার একদিন হিজরত করতে হবে। কোন দিন করতে হবে আমি বলবো না, জিবরাইল দিয়ে আমি জানা দিব। জিবরাইল বলেন, যান যান, আজকে আপনার হিজরতের সময় হয়ে গেছে। এই হিজরতের পূর্বে, এই রাত্রের ঘটনার পূর্বে 3-4 মাস ধরে আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা একে একে হিজরত করে মদিনায় যাও। এবার সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আপনি কি আমাদেরকে মদিনায় পাঠিয়ে দিবেন? আপনি মক্কায় মার খাইবেন, আমরা তা বরদাস্ত করব না। নবী আমার বলেন, এ আমার সাহাবী, আমার দয়ার মালিক আমাকে কোনোদিন মার খাওয়াবে না। আল্লাহ তাআলা জানা দিলেন, যারা আল্লাহকে প্রকৃত ভয় করে, আমার দয়ার মালিক আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করে, আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আমি আল্লাহর উপরে তাকওয়া আনে, ওয়া ইয়াজআল লাহু, আমি আল্লাহ তাআলা কি করি জানেন, ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, ওই বান্দারা যত বিপদে পড়ুক না কেন, আমি ফেরেশতা দিয়া ওই বান্দারে আমি উদ্ধার করে নিয়ে আসে। নবী আমার বলেন, তোমরা আস্তে আস্তে মদিনায় চলে যাও, কিন্তু সাবধান সাবধান, ও আলী তুমি কিন্তু মদিনাতে হিজরত আগে করবা না, তোমার হিজরত হবে আমি নবীর পরে। এবার জিবরাইল বলেন, ও নবী আপনার আর ঘুমিয়ে থাকার সময় নাই, এবার আপনি মদিনায় হিজরত করে রওনা দেন। আমার নবী ডাক দিয়া বলেন, এরে জিবরাইল আমি হিজরত করে মদিনায় চলবো, কিন্তু পুরা গড়টা তো ঘেরাও করে দিয়েছে, কাফেররা তো আমি নবীর গড়টা পাকড়াও করে দিয়েছে, আমি নবীর হাতে কোনো অস্ত্র নাই, আমি নবীর হাতে কোনো তীর বল্লম নাই, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে এদের হাতে অস্ত্র শস্ত্র নিয়েও এই গোটা গড়টাকে কাফেররা ঘেরাও করে রেখেছে, আমি কেমনে যাই বলে? এরা জিবরাইল কও। জিবরাইল বলেন, নবী এই যে জান্নাত থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি জিবরাইলকে বলে দিয়েছেন, শুধু তাই না গো নবী, এই যে আমি এক মুষ্টি মাটি নিয়ে আসছি, এই এক মুষ্টি মাটি আরেক রাত আসছে এক মুষ্টি বালি, মাটি বা বালি আল্লাহ নবীর হাতে জিবরাইল হস্তান্তর করে দিলেন, আর বললেন, নবী আপনি ঘর থেকে দরজা খুলে বের হন, আর ওই মানুষদেরকে আপনি টার্গেট করিয়া এই এক মুষ্টি বালু নিক্ষেপ করবেন। আমার আল্লাহ আসমানের মালিক, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমার দয়ার মালিক এই বালিটাকে পৌঁছে দিবে। জিবরাইল নবীকে বলেন, আমি এখানে বসে বসে রইলাম, আপনি ঘর থেকে বের হওয়ার পরে যাইব। এবার আমার নবী ওই বালিটা কাফেরদেরকে উদ্দেশ্য করে মারলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল তোমরা কে কোথায় আছো? এই বালিগুলা আমার নবী মেরেছে, আমি আল্লাহ তাআলা আদেশ করে দিলাম। নবী আমার বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরা ইয়াসিন থেকে নিয়ে নবী আমার ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত বললেন, আর এই হাতের বালিগুলা মেরে দিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলেন, ও আমার হাবিব
আমি আল্লাহ তাআলা এই মাটিগুলার দ্বারা কি করি দেখবেন। আল্লাহ তাআলা বলেন এই মাটিগুলার আল্লাহ আদেশ করে দিলেন। কি আদেশ করলেন জানো? আমার আল্লাহ বলে দিলেন যে মাটি আমার বন্ধু নিক্ষেপ করেছেন, এই মাটিগুলা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে গিয়া লেগে যাবা। আমার আল্লাহর হুকুম আসমান মানে আল্লাহ বন্ধুত্ব আয়াতে জানায় দেয় সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জিকির করে আল্লাহর, এই জমিন জিকির করে আল্লাহর। আল্লাহ বলেন এর মাটি তোরা তো আমার জিকির করো, আমি আল্লাহ হুকুম দিলাম কাফেরদের চোখের মধ্যে তোমরা ঢুকে যাও এবং চোখে পর্দা আমি আল্লাহ ফালায় দিলাম। এবার আমার নবী ওই কাফেরদেরকে এইভাবে পেলিয়া পেলিয়া দুই দিকে হাত লাগায়া আমার নবী ওখান থেকে চলে গেলেন। এবার কাফেররা বুঝতেও পারে না হয়ে গেলেন আমার নবী আসে না। হঠাৎ করে নবীর বাড়ির পাশ দিয়া একজন মানুষ যাইতেছেন। হাদার রাজুল, এই ব্যক্তিরা ডাক দিয়া বলেন রে ভাই ওই নবীর বাড়িতে তোমরা ভিড় করছো কেন? এবার কাফেররা বলে মুহাম্মদ ঘুম থেকে উঠবে আর আমরা থেকে হত্যা করে আমরা থেকে বদলা পরিশোধ নেব। ওই লোকটা বলেন মুহাম্মদ তো ঘুম থেকে কোনোদিন উঠবে না, এই জায়গা দিয়েও যাবে না। কাফেররা বলেন এর ভাই কি বলো? মুহাম্মদকে হত্যা করার জন্য গোটা রাত আমরা বসে আছি, এবার মুহাম্মদ কেন আসবে না বলো? ওই লোকটা বলেন ভাই মুহাম্মদ ঘরে থাকলে নিয়ে আসবে, মুহাম্মদ তো সুফে সাদেকের আগে এই রাস্তা দিয়ে বের হয়ে গেছে, তুমি কেমনে বুঝলা? ওই লোকটা ডাক দিয়া বলেন আমার মায়ের নবী যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়া মিষ্ক আম্বরের মতো গ্রাম ছড়া যাইতো, আমি যেই রাস্তা দিয়া আমি আসলাম, আমি এই রাস্তা দিয়া মিষ্ক আম্বরের গ্রাম পায়ে আসলাম, আমি 100 ভাগ গ্যারান্টি মুহাম্মদ তো আগেই চলে গিয়েছে, তোমরা বুঝতে পারো নাই। কাফেররা বলেন কি বলো কি বলো? হঠাৎ করে দরজা খুলে দেখে মুহাম্মদ ঘরে নাই, ওই ঘরের ভিতরে আছে হযরত আলী। আল্লাহ বলেন ও জিবরাইল তুমি এখন ঘর থেকে চলে আসো। এবার ঘর থেকে আলী বের করে আসলেন। মুহাম্মদ অর্থাৎ নবী যে আলীকে বলছেন আলী আমার বিছানায় শুয়ে যাও। নবীর একটা চাদর ছিল সবুজ কালার। আলীরে বলেন আলী এই যে তুমি বিছানায় শয়ন করিয়া ফেলো, আমি নবীর হাতটা লাগাইয়া এই তোমার পা থেকে নিয়া মাথা পর্যন্ত আমি নবীর চাদর দিয়া ঢেকে দিলাম। এই কাফেররা কেন যদি মক্কার গুন্ডা কাফের দল আসে রে এরপরেও তোমাকে হত্যা করতে পারবে না। আমি নবী তোমাকে দোয়া করে গেলাম, তুমি কোনো চিন্তা করবা না। আলী বলেন নবী আমি আপনার সাথে চলে যাই। আল্লাহর রাসূল বলেন আলী আমি মুহাম্মদ সাংঘাতিক আমানতদার আমি আলী। এর আলী তুমি এই জায়গায় শুয়ে থাকো, সকাল যখন হবে এই মক্কার মানুষ কে কে আমার কাছে টাকা রাখছে এই তালিকা আমি নবী দিয়ে গেলাম, এই তালিকা অনুযায়ী এই আমানতটা বুঝা দিবা। এরপরে তুমি হিজরত করবা, 3 দিন করে হিজরত করবা। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে 3 দিনের মাথায় আপনি মসজিদে কুবা নির্মাণ করবেন, ওই কুবাতে গিয়া আলী ওই জায়গায় অ্যাটেন্ড করবে। আল্লাহ তাআলা নবী বলেন এর আলী আমি হিজরতে চলে গেলাম, শুয়ে থাকো, সাবধান তুমি কোনো চিন্তা করবা না। এবার কাফেররা যখন আলীকে ঘুম থেকে উঠতে দেখলেন, এবার আবু জেহেল উতবা উতাইবা বলেন এর আলী মুহাম্মদকে কোথায় রাখছো বের করে দাও। আলী বলেন মুহাম্মদকে তোমরা ঘরে তালাশ করে নিয়ে দাও, যদি পারো তাহলে
তোমরা হত্যা করে ফেলো, আমার কোনো কথা নাই। এবার কাফেররা ঘরের ভিতরে ঢুইকা তালাশ করে দেখে মুহাম্মদ নাই। এবার আলীকে তারা ধরছে, রে আলী মুহাম্মদ কোথায় গেছে বল, মুহাম্মদ কোন জায়গায় গেছে বলো। আলী বলেন, তোমরা কি আমাকে তোমাদের কর্মচারী রাখছো নাকি? না না, কর্মচারী রাখি নাই। তাহলে আমাকে জিজ্ঞাসা করো কেমন? আলী বলেন, যদি আমাকে কর্মচারী না রাখো, আমাকে কেন জিজ্ঞাসা করো? মুহাম্মদকে তালাশ করে নাও। এবার কাফেররা চিন্তায় পেরেশান হয়ে গেল, মুহাম্মদকে কোথায় ভাই, কোথায় ভাই। এবার দৌড়াইয়া যায় আমার নবীকে তালাশ করতে করতে আমার নবী আবু বকরের দরজায় গিয়া টুকা দিছেন। গভীর রাত, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এরা আবু বকর, তুমি কি সজাগ আছো নাকি? আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সজাগ আছি, তাই না? আপনি 4 মাস আগে আমাকে বলেছেন এরা আবু বকর যে কোনো মুহূর্তে আমার সাথে হিজরত করতে হবে। ওই দিন থেকে আমি আবু বকর বিছানা পিঠ লাগাই না। কখন নামিয়ে কখন জানি আমার নবী আইসা দরওয়াজায় দাঁড়ায় থাকে, আর এই দিক দিয়ে কাফেররা মারধর শুরু করিয়া দেয়। ও নবী, শুধু তাই না, আমি আবু বকর চোখ লাগাই না। শুধু তাই না, ওই 4 মাস আগে আমি 2টা উট ক্রয় করে রেখেছি, যেই উটগুলো দিয়ে আমি হিজরতে যাব। ও নবী, আপনি কেমন মায়ার নবী! আমি আবু বকর হিজরতের নিয়তে উট যেই দিন থেকে কিনেছি, ওই দিন থেকে আমি একটা দিন উঠকে রাত্রে ঘুমাইতে দেখি নাই। সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন থেকে আমি ওই 2টা উটকে ক্রয় করেছি, উটগুলো ঘুমায় না। শুধু তাই না, আবু বকর বলেন, আমার মেয়ে যে আসমা, আসমাও রাত্রে ঘুমায়। তাড়াতাড়ি চলেন, হিজরতে যাইতে হবে। কোন রাস্তা দিয়ে? যেই রাস্তা দিয়ে কোনো মানুষজন যায় না। এই রাস্তা দিয়ে যদি মেইন রোড দিয়ে কেউ চলাচল করে, তাহলে কি তারা খুঁজ পেত না? তার তালাশ কিন্তু পেয়ে যাবে। এই জন্য তাদেরকে পথ দেখানোর জন্য এক লোক ছিল, উরাইকা। ওই লোকের নাম কি? উরাইকা। 400 দিরহাম দেওয়া ওই লোকরে ওই তারা রাখছিল পথ দেখানোর জন্য, রাহাবর। এই উরাইকা রাস্তা দেখায় দিত। নবীজি এত রাস্তা চিনেন না, আবু বকর চিনেন না, কিন্তু উরাইকা এই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতো, সারা দেশ দুনিয়া ঘুরতো। এর লিগে আগে থেকেই বলছিল যে তুমি রাস্তা দেখায় দিবা। এবার নবীজির হিজরত শুরু হয়ে গেল। নবীজি আমার হিজরত শুরু হয়ে গেলেন। আবু বকর ডাক দেয়া বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না। নবী আমার বলেন, রে আবু বকর, আমার কোনো চিন্তার কারণ নাই, তুমিও চিন্তা করবে না। 2 জনে হিজরত শুরু হয়ে গেল। নবী আমার কাঁদে। আবু বকর ডাক দিয়া বলেন, নবী আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? নবী আমার বলেন, না না, আমি ফাতেমার জন্য কান্না করি না। তাহলে কেন কান্না করেন? 2 নাতির জন্য নাকি? নবী আমার বলেন, না না, আমি আমার 2 নাতির জন্য কান্না করি না। কিন্তু আবু বকর, তুমি কি আমার সম্পর্কে জানো? মক্কার ভিতরে আমি নবী ইসলামটার দাওয়াত দিতাম, কিন্তু আমাকে থাকতে দিল না। যদি দূরের মানুষগুলো দৌড়াইতে, এত কষ্ট আমি হইতাম না। আমার আত্মীয় স্বজন যারা, এই মানুষগুলো আমি নবীকে থাকতে দিল না। নবী একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, এরে কাবা, তোরে
আমি বড় মুকব্বত করি, আমি বড় মায়া করি। কেন মায়া করি জানো? আল্লাহ তাআলা পবিত্র কালামে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিউ উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে প্রথম একটা ঘর নির্মাণ করেছে, ওই ঘরটা হলো কাবা ঘর, ওই ঘরটা হলো বাইতুল্লাহর ঘর। ওই ঘরটা হলো এই পৃথিবীর একেবারে নিউট্রালে মাঝখানে। আল্লাহ বলেন, এরা বান্দা শুনো, এই বাইতুল্লাহর গিলাফের মধ্যে যদি দরিয়া কেউ একবার বলতে পারো আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাব্বাইক, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। শুধু তাই না রে বান্দা, এই বাইতুল্লাহর মধ্যে যায় দেখবা একটা সবুজ গম্বুজ আছে। ওই গম্বুজের দিকে তাকাইলে শুধু চোখ দিয়া পানি বের হয়, শুধু পানি বের হয়। হাজিদেরকে যদি জিজ্ঞাসা করি, ও চাচা কেন কান্না করেন, হাজিরাও বলতে পারে না কেন চোখ দিয়া পানি বের হয়। ওই সবুজ গম্বুজের কাহিনী এরা বান্দা জানো। আল্লাহ তাআলা ধরে দাঁড়ায় এই বান্দাগুলোর বলে দেন, এর বান্দারা ভালো করে শুনে নাও, ওই সবুজ গম্বুজের মাথায় অসংখ্য লক্ষ কোটি ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলো সর্বক্ষণ ওই সবুজ গম্বুজের মধ্যে থাকে। যদি কোনো বান্দা ওই দিকে তাকায়, ওই বান্দাদের জন্য আল্লাহর কাছে ওই ফেরেশতারা দোয়া করে বলেন, এর দয়ার মালিক এই হাজিদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, শুধু তাই না, এই বাইতুল্লাহ যায় দেখবি একটা গেট আছে বাবু সালাম, আরেকটা গেট আছে বাবুল নাইম, আরেকটা গেট আছে বাবুল কদিম। এই গেটগুলো দিয়ে যখন ঢুকবা, আল্লাহ তাআলা বলেন, এই বান্দার যত জীবনের গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। আতিনা ফি দার দুনিয়া নাগাসান, আতিনা ফি দার উকুবা নাগাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথি নাগাতিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ যদি মাফ না করেন, এরা বান্দা নামাজ পড়ে তুমি জীবন শেষ করে দিলাও, গুনাহ মাফ হবে না। এই জন্য আমার মালিক বলেন, নামাজের মধ্যে একটাই দোয়া করবা, আয় আল্লাহ মাফ করে দাও। জীবনে যদি এই দুনিয়ার সব কিছু পাইলা, আল্লাহ যদি মাফ না করেন, তাহলে বান্দা তোমার কোনো উপায় নাই। আর একটা মানুষ এই দুনিয়াতে কিছুই পাইল না, কিন্তু আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে ওই জীবনটা সফল জীবন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এরা বান্দা যদি জান্নাত পাইতে যাও, তাহলে একটা আমল করো। ওই আমলটা কি জানেন? আল্লাহর কাছে 24টা ঘন্টা বলো, আয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইবা, কারণ কি জানেন? জীবনে তো গুনাহ কম করো নাই। এরা বান্দা রাতের বেলায় গুনাহ, দিনের বেলায় গুনাহ, 24 ঘন্টা গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিলা। এই জন্য মাফ চাও, আল্লাহ যদি মাফ করে দেয় জীবনটা সফল হয়ে যাবে। আমি বলতেছিলাম, এবার নবী হিজরত শুরু করলেন। হঠাৎ হিজরত করে যাওয়ার কালে নবী আমার একটা ওই গুহার ভিতরে অবস্থান করলেন। যেই গুহাটার নাম হেরা, যেই গুহাটার নাম হলো সৌর গুহা। ওই গুহার ভিতরে যাইয়া আমার নবী আবু বকরকে বললেন, এ আবু বকর, ভালো করে শুনো, এই গুহার ভিতরে তুমি আর আমি অবস্থান করব। আমার নবীর কথা শুনে আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই গুহাটা কোন জামানার জানাও নাই। এই গুহার ভিতরে যদি সাপ থাকে, পোকামাকড় থাকে, তাহলে তো আমাদেরকে দংশন করবে। ও পয়গম্বর,
আপনি একটু বাহিরে অপেক্ষা করেন, আমি আবু বকর যায় এই গুহার ভিতরে ঢুইকান, আমি আবু বকর সাফ করে নেই এর উপরে এই গুহাতে প্রবেশ করবেন। আমার নবী বলেন, এরা আবু বকর, তুমি এই গুহার ভিতরে ঢুকিয়া এই গুহাতে সাফ করিয়া ফেলো। আবু বকর গুহার ভিতরে যায়া এবার গুহাটা পরিষ্কার করা শুরু করলেন। পরিষ্কার করেন আমার নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এবার গুহার ভিতরে প্রবেশ করেন। নবী আমার প্রবেশ করলেন, কিন্তু আবু বকর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা জিনিস কি লক্ষ্য করেছেন নাকি? এই গুহাতে ময়লা নাই, কিন্তু অসংখ্য ছিদ্র দেখা যায়। যদি ওই কাফেরের দলের আমাদেরকে খুঁজতে এই জায়গায় যদি চলে আসে, এই ছিদ্র দিয়ে আমাদেরকে দেখে ফেলবে, তাহলে কি করতে হবে জানো? আমি আবু বকর আমার পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়া এই ছিদ্রগুলা বন্ধ করে নিব। এবার আবু বকর কেন আমার নবী বললেন, এরা আবু বকর, পা দিয়া তুমি বন্ধ করতে হবে না, তোমার যে কম্বল আছেন এই কম্বল ছিঁড়ে ওই ছিদ্রগুলা বন্ধ করে দাও। আমার নবীর কথা আবু বকর ওই ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। আমার নবীকে বললেন, ও নবী আমার, আপনি তো রহমাতুল লিল আলামিন, আমার উরুর মধ্যে হাতরে, আমার উরুর মধ্যে আপনার মাথা রেখা আপনি ঘুমায় যান। আমি আবু বকর ঘুমাবো না, যদি কাফেররা আসে আমি আলকাই প্রতিহত করব। নবী আমার ঘুমায় গেলেন। এবার আবু বকর হঠাৎ করে তাকায় দেখে সবগুলো এই গর্তের ছিদ্রগুলা বন্ধ করা সম্ভব হয়ে গেল। একটা মাত্র ছিদ্র, ওই ছিদ্র বন্ধ করব, কম্বল নাই। আমার আবু বকর চিন্তা করলেন, আমার নবী যদি ওই ছিদ্র দিয়ে কোনো পোকামাকড় এসে দংশন করে, তাহলে তো আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াইতে হবে। এবার আবু বকর বললেন, আমি এটা করতে দিব না। আবু বকর ওই পায়ের আঙ্গুলি দিয়া ওই ছিদ্র বদ্ধ করে দিলেন। হঠাৎ করে একটা সাপ ওই ছিদ্রের মধ্যে ছিল। এবার সাপটা লেজ দিলাম ওই আবু বকরের ওই পায়ের আঙ্গুলের ভিতরে, ওই সাপটা এইভাবে লাড়া দিল। আবু বকর বুঝতে পারে নাই, একবার দুইবার তিনবার দেওয়ার পর ওই সাপটা রাগান্বিত হইয়া ওই আবু বকরের পায়ের মধ্যে ওই সাপে দংশন করিয়া দিল। আবু বকর হঠাৎ করেন পুরা শরীরটা বিষে জারজার হয়ে গেল। আবু বকর কান্না করে, কিন্তু নবীকে ঘুম থেকে সজাগ করে না। আবু বকরের কান্নার কারণে চোখ দিয়া দুই ফোঁটা পানি হঠাৎ করে ওই নবীর চোখের মধ্যে পড়ে গেল। নবী আমার ওই গরম পানি পড়ার পর হঠাৎ করে জাগ্রত হয়ে দেখে আবু বকর কান্না করতেছেন। নবী আমার বললেন, রে আবু বকর, কেন কান্না করো? তুমি মনে হয় তোমার মেয়ে আসমার জন্য কান্না করতেছো নাকি? আবু বকর বলেন, না না, তাহলে কি তোমার স্ত্রীর জন্য কান্না করো নাকি? আবু বকর বলেন, না, তাহলে কেন কান্না করো? নবী আমার বলেন, রে আবু বকর, আমি তোমাকে জোর করে কিন্তু নিয়ে আসি নাই, তুমি এমনিতেই এসেছ, এখন আবার কেন কান্না করো বলো? হঠাৎ করে আমার নবী আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের চেহারাটা সবুজ হয়ে গেছে। আমার নবী বলেন, এরা আবু বকর, তোমার চেহারাটা কেন সবুজ হয়ে গেল? আবু বকর বলেন, নবী, আমি বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, আমি যে আমার বিদ্যা আঙ্গুলি দিয়ে ওই গর্তটা আমি বন্ধ করেছি, কিন্তু কে জানি কোন প্রাণী জানি আমাকে ওই বিদ্যা আঙ্গুলির মধ্যে একটা কামড় বসায় দিছে, আমার শরীর কাঁপতেছে। আবু বকর বলেন, নবী, আপনি চিন্তা করিলেন না, আমার জীবন চলে যাবে, তবু আমি এখান থেকে আঙ্গুল সরাবো না। আবু বকরকে বলেন, নবী, এরা আবু বকর,
আঙ্গুলটা ওখান থেকে সরায় ফেলো। এই গর্তের ভিতরে যে কোনো প্রাণী থাকলে আমি নবীকে চিনবে, কোনো চিন্তা করবা না। আমি নবীকে গাছে চিনেন, আমি নবীকে মাছে চিনে, আসমান জমিন সব আমি নবীকে চিনে। এবার আবু বকর এখান থেকে আঙ্গুলটা সরায় ফেললেন। হঠাৎ করে তাকায় দেখেন ওই গর্তের ভিতরে একটা সাপ দেখা যায়। মুফাসসিরিনে কেরাম লেখেন, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখেন ওই সাপটার বয়স ছিল 110 বছর। কয় বছর? 110 বছর। যদি কোনো সাপের বয়স যত বাড়ে, ওই বিষের তেজও কিন্তু তত বাড়ে। 110 বছর ছিল বয়স। ওই সাপটা বের হয়ে আসলেন। আসার পরে নবীজি বললেন, তুমি আমার আবু বকরকে কেন দংশন করলা? ওই সাপটা বললেন, নবী, আমি 110 বছর ধরে এই গুহার ভিতরে ঢুকছি। আমি ঠিক মতো কোনো খাবার খাই না, আমি বাইরে যাই না। কেন যাই না? আমি জানছি যে এই রাস্তা দিয়ে একজন নবী যাবে, এই গুহার ভিতরে অবস্থান করবে। আমার মনে বড় আশা ছিল আমি ওই নবীকে দেখব, কিন্তু আপনার আবু বকর তো এই দরজা বন্ধ করে দিয়েছিল। প্রথমত আমি লেজ দিয়া টোকা দিয়েছিলাম, 3 বার দেওয়ার পরে যখন আবু বকর পাও সরায় না, এরপরে আমি বুঝলাম যে কতক্ষণের মধ্যে আমার নবী তো চলে যাবেন, আমি তো দেখতে পারলাম না। তাহলে আমি 110 বছর এখানে বসে কি লাভ হইল? এই চিন্তা করে আমি ধ্বংস করলাম। আবু বকর নবীজি বললেন, তুমি কি জানো না আবু বকর আমার হিজরতের সঙ্গী, আবু বকর আমার জান্নাতের সাথী, হিজরতের সাথী, তুমি কি জানো না? সাহেব বললেন, হুজুর আমি জানি। এরপরে দংশন করছি কেন? আমি জানি আমি কামড় দেওয়ার পরে আবু বকর অসুস্থ হয়ে যাবে। এরপরে সারা দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন। আপনার দ্বারা এই আবু বকরকে সুস্থ করা সম্ভব, এটা আমি জানি। আবু বকর মারা যাবে না, এই জন্য আমি ধ্বংস করছি। আবু বকরকে নবীজি বললেন, ও আবু বকর, তোমার ওই পায়ের আঙ্গুলি আমার কাছে নিয়ে আসো। আমার আবু বকর নিয়ে আসলেন। এবার নবীজি তার জিহ্বা থেকে হালকা একটু থুতু ওই পায়ে লাগায় দিলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, এটা আবু বকর চিন্তা করবা না, মুহূর্তের ভিতরে ভালো হয়ে যাবা। হঠাৎ করে আবু বকর ওই গোটা শরীরটা ভালো হয়ে গেল, সবুজ কালার থেকে আগের কালার হয়ে গেল। আমার নবী বলেন, এরা আবু বকর চিন্তা করবা না, আমরা এখন হিজরতে চলে যাই। এবার ওই কাফের গোলাম নবীজিকে খুঁজতে খুঁজতে ওই হেরা গুহা, ওই সোয়ার গুহার মধ্যে আসছে। ওই সারি গুহার মধ্যে আইসা চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ওই গুহার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, কবুতর বাসা বেঁধেছিল, মাকড়সার জাল বুনেছিল, সব কিছু ক্ষুদ্র। আল্লাহর নবী বলেন, আবু বকর এবার আমাদের যাবার সময় হয়ে গেছে। আবু বকরকে লইয়া আমার নবী হিজরত করে আস্তে আস্তে চলে গেলেন মসজিদে কুবা বানায়া। এবার নবী হিজরত করে ওখান থেকে মদিনায় রওনা হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলে দিলাম, 3-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। এবার নবীজি হিজরত করে আবু বকর নবীর সাথে হিজরত করলাম। কিভাবে করলেন? ওই মদিনায় যখন নবী ঢুকলেন, মদিনার মানুষগুলা নবীজিকে রিসিভ করার জন্য ফুলের মালা লইয়া, ফুলের তুলা লইয়া দাঁড়ায় আছে। আমার নবীকে বারবার ওই মদিনার মানুষগুলা বলেন, ও দয়ার নবী। মাঝখানে অনেকটা ঘটনা রয়ে গেল। শেষ পর্যন্ত আমার নবী মদিনায় ঢোকার পরে ওই মদিনার মানুষগুলা বলেন, ও আমার নবী, আমার ঘরে আপনি অবস্থান করেন। অমুকে বলেন, আমার ঘরে আপনি অবস্থান করেন। সবাই সবার ঘরে নিতে চায়। নবী আমার বলেন, আমার যাওয়ার কোনো ইচ্ছা হবে না, আমার মন গড়া যাইতে পারবো না।
এই উটটা যেই জায়গায় বসবে, আমি নবী যেই উটের মধ্যে বসে আছি, এই উটটা যেই জায়গায় বসবে ওই জায়গায় আমার হিজরত শেষ হয়ে যাবে। এবার উটটার দিকে সবাই তাকায় রয়েছে। কার ঘরের দরওয়াজায় দাঁড়ায় যায়, ওই জায়গায় নবী হিজরত শেষ করে অবস্থান করবেন। এবার মানুষগুলো পাগলের মতো দাঁড়াইয়া ওই উটটাকে ফলো করতেছে। হঠাৎ করে ভিড় জমায়া উটের রশি ধরে ওই মদিনার মানুষগুলা টানাটানি শুরু করে দিলেন। নবী আমার বলেন, সাবধান, উটের রশি ধরে টানবা না, এটা তোমরা টানলে বসবে না। এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো উটের রশিটা ছেড়ে দিতে, এই রশি দুনিয়ার হাতে থাকবে না, এই রশিটা আমি মালিকের হাতে চলে আসবে। আমি আল্লাহ ওই উটটাকে যেই জায়গায় অবস্থান করার জন্য আমি আল্লাহ হুকুম করব, ওই জায়গায় উটটা বসে যাবে, ওই জায়গায় হিজরত শেষ করবে। আমার নবী বললেন, ও মদিনাবাসী, তোমরা ওই উটের রশি ছেড়ে দাও, আমার উটটা যেই জায়গায় বসবে ওই জায়গায় হিজরত করব। উটের রশি ছেড়ে দিলেন। উটটা যাইতে একজন সাহাবী আবু আইয়ুব আনসারী, ওই আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে গিয়া ওই উটটা বসে গেলেন। নবী আমার বললেন, আবু আনসারী, ও আবু আইয়ুব আনসারী, তুমি কোথায় আসো? আমি নবীকে তুমি রিসিভ করে নাও। আবু আইয়ুব আনসারী বলেন, ও নবী, আপনাকে আমি হিজরতে আসার জন্য, আপনি যে হিজরতে আসবেন এটা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। ইয়ামিনের বাদশা তুব্বা আপনার জন্য একটা ঘর বানায় রাখছেন, এই ঘরের চাবিটা আমি আবু আইয়ুব আনসারীর কাছে শেষ পর্যন্ত এসে দাঁড়ায় গেছে, আপনাকে চাবি দিলাম। ওই যে একটা ঘর দেখা যায়, ওই জায়গার ভিতরে আপনি আর আবু বকর গিয়ে শুয়ে পড়েন। ওই জায়গায় গিয়ে নবীজি শুয়ে পড়লেন। এবার কতক্ষণ পরে মানুষ দলে দলে আইসা নবীজির হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মদিনার 70% মানুষ মুসলমান হয়ে গেলেন। এই ঘটনা অনেক লম্বা, হিজরতের ঘটনা বলতে গেলে আসলে 1.5-2 ঘন্টার কম হয় না। যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ এক সময় শোনাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।